আসন্ন সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকেই গত 3 দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত 52টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে একই চিত্র ছিল তফসিল ঘোষণার পর প্রচার শুরুর আগেও। তখনও আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব চলে। নির্বাচন কমিশনের নমনীয়তায় তখন বেপরোয়া ছিল বেশিরভাগ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। একাধিক অভিযোগ এই সময়ে জমা পড়েছিল। এসব অপরাধে নামমাত্র জরিমানা ও শৌকত সীমাবদ্ধ ছিল ইসির ক্ষমতা প্রয়োগে। তফসিল ঘোষণার পরও খুব বেশি পরিবর্তন হয়নি নির্বাচন কমিশন। ফলে সংঘর্ষ ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছিল। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। গত 3 দিনে এসব ঘটনায় রক্তাক্ত হয়েছে অন্তত 3 শতাধিক নেতাকর্মী। এছাড়া নির্বাচন আচরণবিধি মানার প্রবণতাও কম দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারা দেশে অন্তত ৪৫ জন প্রার্থী ও সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্টরা বলছেন, গত বৃহস্পতিবার সংসদ নির্বাচনের প্রচার শুরুর পর থেকে কমিশন এখন পর্যন্ত দায়ীদের শাস্তির দেওয়ার ক্ষেত্রে কেবল শৌকত ও জরিমানার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ইসির এই নমনীয়তার সুযোগে প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠেছে, যা কমিশনের নিরপেক্ষতা ও ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এ প্রসঙ্গে বলেন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।